আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় তৈয়বার মধ্যে বইছেন, সাহাবায়ে কেরাম লইয়া আওয়াজ খতরা। ওই সময় আল্লাহর হাবিবের খেদমত এক ইহুদিয়ায় আবু বারা হইয়া এক ইহুদি আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে আইছে। তার বাপভঙ্গি দেখিয়া রাসূলুল্লাহ তার এই ব্যবহার দেখি আসলে মুনাফিকর ব্যবহারটা বড় উত্তম, মানুষের সামনে বড় বালা ব্যবহার করে, আফরকে মানুষের নারী মারি দে বলা নাইনি, আফরকে মানুষের কোন করিলে সামনে তার ব্যবহারটা বড় বালা। মুনাফিক রেখেও বাদ ভাইনি কোনছেন সারার কাছে বালা থাকে, এমন আখলাক দেখাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার আখলাক দেখিয়া কলিমার দাওয়াত দিছেন। কলিমা যে পড়িছে যাইরা পড়িছে অন্তরে নাই, কারণ ইমান আনতে হইলে তাসদীকুম বিল কলবি ওয়া ইকরারুম বিল লিসানি ওয়া আমালাম বিল আরকান। দিল দি বিশ্বাস, প্রথমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিল দি বিশ্বাস করা, আল্লাহ যে লা শরীক কান দিল দি বিশ্বাস করা, আর ও আল্লাহ আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী বানাইয়া পাঠাইছেন, ওখান দিলে দিলে বিশ্বাস করার নাম হইল কি ইমান। ইসলামের রুকুনগুলা আমলে পরিণত করতাম, 5 ওয়াক্তের নামাজ পড়িতাম এবং রমজান শরীফ আইলে রোজা রাখতাম। যদি যখাতর লায়ক হইতে যখাত আদায় করতা, হজ যদি আপনার উপরে ফরজ আল্লাহ করিলেন, সম্পদের মালিক হইন আপনি হজ করতা। ওগুলো হইল আমরার ইমানের রুকুন। এইগুলা আমরা আমলে যত সময় পরিপূর্ণ আমলের মধ্যে আনছি না, তত সময় পর্যন্ত আমরা পূর্ণ মুমিন হইতাম পারি আর না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এনারো কইন বলে, আল্লাহর বান্দা তুমি পড়িলাও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে আইল। আবু বকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে হওয়ার পরে আবু বকর আমির ইবনে মালিক রাসূলুল্লাহ রে কইল, বলে ইয়া রাসূলুল্লাহ, বহু সময় থামছে, তামার পরে কইল, নজদর মধ্যে বহু মানুষ আছেন, আমার মনে লয় অন্তকি কয়েকজন সাহাবী দিলে মনে হয় এরা ঈমান লইয়া আইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে ফরমাইন, বলে ও আবু বকর, নজদর মানুষের ব্যাপারে আমার পরিপূর্ণ ইয়াকিন নাই, বিশ্বাস নাই, তাই আমার সাহাবী হলোর উপরে হামলা করতে পারেন। আবু বকর রাসূলুল্লাহর সামনে জমিনদার বনি গেল, ইয়া রাসূলুল্লাহ, এরার উপরে দুলর সিটা পড়তো না, আমি জমিনদার, যদি কয়েকজন সাহাবীরেও জায়গার মধ্যে পাঠাই দিনতে ইসলামের হয়তো ফায়দা হইতে পারে। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর প্রস্তাব দিল, আল্লাহর হাবিবে গ্রহণ করেন না, আখের তার খাওয়ার কারণে হেদের সময় জমিনদার বনি যায়। ওই সময় রাসূলুল্লাহ রাজি হয়ে গেলা, 1-2 না 40 জন অথবা 70 জন সাহাবী হল নজদর উদ্দেশ্যে রওনা দিছেন। যে সাহাবী হল আলিফ লাম তাকি নাস পর্যন্ত সহি শুদ্ধভাবে মুখস্থ করেনেওয়ালা হাফিজ সাহাবী হল 40 জন অথবা 70 জন লইয়া রওনা দিছেন। রওনা দিয়ে গিয়ে সময় যাইতে আসুন বীরে মাউনার কিনারার মধ্যে গেলা, স্থানের নাম বীরে মাউনা। ও স্থানের মধ্যে যাওয়ার আগে রাসূলুল্লাহ একটা চিঠি লিখছেন, আপনার বনি নুজাইর যাইতা। বনি নুজাইরের ঘটনার আগে রাসূলুল্লাহ চিঠি লিখছেন যে আপনার নজদর মধ্যে সর্দার যে আছে তার নাম হইল গিয়ে আবু তুফাইল। আবু তুফাইলের কাছে চিঠি লিখিয়া দিছে, ইন্ডিয়া কইছেন রে ও আমার সাহাবী হল, নজদর সর্দারের হাতের মধ্যে নিয়ে আমার এই চিঠিটা আগে রাখিও। এক সাহাবীরে আপনার পিয়ন বানানি হইছে, পিয়ন সাহাবী নিয়া এই ব্যক্তির হাতের মধ্যে আবু তুফাইলের হাতের মধ্যে আপনার চিঠিটা নিয়ে দিছেন। ও বাইরে চিঠিটা পড়িবার আগে এই সাহাবী যাইন আসলা, পিয়ন সাহাবী আবু তুফাইলে অর্ডার দিছেন আর কাতল করাইলিছেন, শহীদ হয়ে যান। অপর দিকে সাহাবায়ে কেরাম হল রে আপনার আবু বকর লইয়া রওনা দিছে, আর এরা বীরে মাউনার মধ্যে গিয়া আশ্রয় লইছেন, জায়গার মধ্যে থামছেন। খোলা ময়দান, চতুর্পার্শ্বে আপনার জঙ্গল আর রাস্তা বাজাইত্রা ময়দান, জায়গার মধ্যে থামছেন। ওই সময় আবু তুফাইলে তার লস্কর হলরে কইল রে খে পারবা এরারে গিয়া কাতল করনেওয়ালা, এরার কে কাতল করতে পারবা, তার লস্কর হলে মানলা না, হইলা এরা নিরাপরাধ, এরা কোনো গুনাহ করছে না, দোষ করছে না,
আবু তুফাইলে অর্ডার দিছে এরারে কাতল করার লাগি, এরা রাজি হয় না। এরপরে বনি সুলাইম রে কইছে, রে বনি সুলাইম, তোমরা গিয়া যদি এরারে কাতল করিলাও, শহীদ করিলাও, আমার পক্ষ থেকে তোমরা রে আমি পুরস্কার দান করমু। যে সময় আপনার এই ঘোষণা আপনার বনি সালিমে শুনছেন, শোনার লগে লগে পুরস্কারের লালচে তারা গিয়া সাহাবাই কেরামখলরে আক্রমণ করছেন ময়দানের মধ্যে। এমন জায়গার মধ্যে কোন মানব জাতি নাই, ময়দানের দরমিয়ানো এরা শহীদ করার। এরা যে সময় চতুর্পার্শ্বে ঘেরাও করি লইছেন কাতল করবার লাগি, ও সময় সাহাবাই কেরামখলে আর কোন রাস্তা দেখছেন না, আকাশের দিকে চাইছেন, সে এখন রে বাল্লা তোমার বন্ধু আমরা রে ফাটাইয়া দিয়েছেন দিনে ইসলামের খেদমতর লাগিয়া, ইসলাম প্রচার করার লাগিয়া তোমার নবী ফাটাইয়া দিয়েছিলাম, আমরা রে এখন শহীদ করর। আমরার খবর খান্তা তোমার নবীর খেদমত খে পৌঁছাইয়া দিত। হইয়া সমস্ত ইয়াকিন করি লইছন যে আমরা আর বেশি সময় নাই, আমরা কাতল করাই দিব, আমরা শহীদ হয়ে যাইব। ও সময় সমস্ত সাহাবী হলে আপনার মন তো একদম ছুট হয়ে গেছে, আল্লাহর দরবার হাত উঠাই এখন, ও আল্লাহ তাআলা আমরার কাছে কোনো ফিয়ন নাই, তোমার হাবিবের খেদমত আমরার খবর খান পৌঁছাইতাম। আমরার পক্ষ থেকে সালাত সালামটা নিয়া তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত পৌঁছাইয়া দেও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যে সময় সালাম দেন সাহাবায়ে কেরাম হল পরে খবর শোনা যায় রাসূলুল্লাহর কিনারার মধ্যে সাহাবায়ে কেরাম হল লইয়া বনো। হঠাৎ আল্লাহর হাবিবে ওয়া আলাইকুমুস সালাম কইয়া গোফর মাঝখানে হঠাৎ সালামর আলেখ লইছেন। এদিকে যে সাহাবায়ে কেরাম হল রে শহীদ করা হইছে, ইসলামের নীতি হইল কোনো দিকে কোনো আপনার কাফেলা রওনা দিলে এর পিছনে একজন অথবা দুইজন সাহাবী পিছনে থাকতা। এই কাফেলা যাইতে সময় যদি কোনো বস্তু পিছনে রই যায় অথবা ফালাইয়া যায়, তে এরা যাইতে সময় ওঠারে উঠাইয়া লইয়া যাইতা। ও পিছনে আসলা দুই সাহাবী, মুনজর ইবনে ওয়াইহা আর আমির ইবনে উম্মিয়া। এই দুই সাহাবী গেছেন যাইতে সময় আপনার যেমন অনুমানিক দরিলা 5 গ্রামের কাছে বীরে মাউনা, আর ওলা জায়গার মধ্যে যাওয়ার পরে আপনার খালিনগর প্রথম খণ্ড তাইছেন যাইতা বীরে মাউনাত। ওখান থাকি থাকতে সময় দেখুন আকাশের মধ্যে খালি পাখি এক জায়গার মধ্যে উড়াউড়ি খতরা। এরা কইন্ডে এই জায়গার মধ্যে তো বারা পাখি উড়াউড়ি করেন খেনে নিশ্চয় কিতা এই জায়গার মধ্যে আছে। ও আস্তে আস্তে সন্দেহ করি তারা সাহাবাই এই 10 জন সাহাবী আস্তে আস্তে রওনা দিলা বীরে মাউনার কিনারার মধ্যে গেছেন। যাওয়ার পরে দেখুন 40 জন অথবা 70 জন সাহাবী হলরে জালিম মুনাফিকিন হলে দুকা দিয়া নিয়া শহীদ করছেন। সাহাবাই কেরাম হলর খুন্দি জমিন রঙ্গাই লইছেন। অপর দিকে 10 জনে গিয়া যে সময় দেখছেন, দেখার লগে লগে এই 10 জনে কইলা, ও বাইরে আমরা এখন খাম কিতা, আমরা তো বাইন্তর লগে বিদায় নিতাম, গিয়া যাইতাম জালিম হলর লগে মোকাবিলা করতাম। মোকাবিলা করতে করতে হাতকে আমি শাহাদত বরণ করতাম। ও বাইরে যে সময় কথা কইয়া আগুয়াইছেন, 10 জনে পরামর্শ করছেন। পরামর্শ করতে সময় হযরতে মুনজর ইবনে ওয়াইহা ফরমাইন, ও বাইরে আমি গড়িয়া যাইতাম নাই, হয় জালিম হকলরে কাতল করতাম, না হয় আমরার বাইন তোর বদলা লইতাম, আমি গড়িয়া যাইতাম না। আর আমির ইবনে উম্মিয়ায় ফরমাইন যে কমপক্ষে রাসূলুল্লাহর খেদমত এর ঘটনাটার খবর গিয়া পৌঁছক, যে তান সাহাবী হকলরে এইটা আনিয়া দুকা দিয়ে সমস্ত শহীদ করি লাইছন। আমর ইবনে উম্মিয়া যে সময় হেন গিয়া শহীদ হয়ে গেলে এরার মোকাবিলা করিয়া মুনজর ইবনে ওয়াইহা মোকাবিলা করিয়া তাই শহীদ হয়ে যায়। আর আমর ইবনে উম্মিয়া আপনার তাই রওনা দিয়েছেন। রওনা দিতে সময় আবু তুফাইল যে আসলো, আবু তুফাইলে তানে গেরাও করিয়া মনে করছে কবিলায় বনি সুলাইমর, ওখান মনে করিয়া তানে রাস্তার মধ্যে একটাইয়া কত সময় একটাইয়া মাথার চুল এবং দাড়ি খাটিয়া ছাড়ি দে। এখন জেলা 9 জন ভাই হলে সাটাই নেনি ওয়াই দি থালুত কত গেছে রাখুন, ও বলা সুর ধরলে জেলা খাঞ্চি দি দেই নানি। এখন তো সিস্টেম হয়ে গেছে, খাঞ্চি দি পুরন চিহ্ন দিলে ডিজাইন হয়ে যায়, নাই ডিজাইন হয়ে যায়। যাই হোক আপনার তান চুল দাড়ি খাটিয়া ছাড়ি দিছেন। আর অপর দিকে মদিনার থেকে 2 ইহুদি মুনাফিক আইছেন, আই আপনার এক বাগানের মধ্যে আজিছেন, তাই নগেছেন। তান ভিতরে কিন্তু জলের আমার বাইন তরে সাহাবী হলরে নিয়ে শহীদ করছেন।
তাই সুযোগ পাই এই দগুরে কাতল করিয়া রাসূলুল্লাহর খেদমত গেছেন, ইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি বীরে মাউনাত তাকিয়াইয়ার আমার সমস্ত বাইন শহীদ হয়ে গেছেন, আমার সঙ্গে মুনজর ইবনে ওয়াহাইহিয়া আসলা, তাই নকিয়া শাহাদত বরণ করি লইছন, আর আমার শহীদ করি লাইল নে। আমার মনে করছে তার কবিলার বনি সুলাইমর আমার চুল দাড়ি খাটিয়া আমারে ছাড়িয়া দিলাইছে, আইতে রাস্তাত ও দুগু ফাইয়া ও দগুরে আমি কাতল করিয়া আইছি। রাসূলুল্লাহ ফরমাইনি মুনাফিক সকল আমার কাছে আইয়া গেছেন, ইগুন তোরে মারতাই না আসলো, আর মারিলেইছে ভালো হইছে, এখন ইগুন তোর তো বদলা দেওয়া লাগবো। ও আপনার বনিনু যাইরল লাগিয়া পরামর্শ আরম্ভ করলা। রাসূলুল্লাহ বাহক পাঠাইলা যে তার আর দুইজন মানুষের মারা হয়ে গেছে, ইটার বদলা কেমনে দিতাম? বলে এক গুলাম রে খরিদ করতেছে, মই যত টাকা লাগে এর সম পরিমাণে টাকা দিলাইলে দিয়ত দেওয়া হয়ে যায়। দিয়ত মানে বদলা। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরামর্শ করলা, পরামর্শ করিয়া আপনার সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিলা, আর বনি নুজাইরে আপনার সম্মতি দিলা, কইলা আকুয়াইয়া দিলা, কুয়া কোনো ফিতনা ফসাদ নাই, দরবার ফসাদ নাই। আল্লাহর হাবিবে হযরত আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম লইয়া রওনা দিছেন বনি নুজাইরের কাছে যাইতা, এরার কাছে গিয়া দিয়ত দিতা। যে সময় বনি নুজাইর কাবিলার কিনারার মধ্যে গেছেন, এক দেওয়ালর কিনারা ছায়ার মধ্যে গিয়া আশ্রয় লইছেন, তারা আইছেন, ইয়া পাইছেন, ভাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ